এটা আমার পোস্ত ইলিশ, এটা আমার পোস্ত ইলিশ। বাট আমরা যখন পোলাও ইলিশ করব তখন কিন্তু আরো কিছু রেসিপি এক্সট্রা এর ভিতরে যাবে। এখানে কিন্তু মিঠাস ভাব আছে, জাস্ট মিঠাস না, এবং এটা পোলাওয়ের সঙ্গে খুব ভালো লাগবে, তার জন্য কাঁচামরিচটা দেখা গেছে। আসসালামু আলাইকুম, আমি শেফি হাজি। আজকে ক্লাসে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে সরিষা ইলিশ এবং পোস্ত ইলিশ। তো সরিষা ইলিশে আমি সরাসরি উপকরণ চলে যাই। সরিষা ইলিশের জন্য যে মূল উপকরণ লাগবে সেটা হচ্ছে ইলিশ মাছ। আমি দেখাই, আমি দুইটা ইলিশ মাছের সঙ্গে দেখাবো, দুইটা ইলিশ মাছ। আচ্ছা, এই দুইটা ইলিশ মাছ দিয়ে কি করবো, আর এই দুইটা ইলিশ মাছ দিয়ে আমি পোস্ত ইলিশ করবো, ঠিক আছে? আচ্ছা, আমি সরিষা ইলিশের জন্য যে উপকরণ লাগবে ওটা হচ্ছে মূল উপকরণ। আর লাগবে মাত্র পেঁয়াজ লাগবে, পেঁয়াজ, হলুদ সরিষা, কালো সরিষা, লাল সরিষা, একটু জিরে, মানে এটা হাফ টি স্পুন, আর জিরে আছে 1 টি স্পুন। আচ্ছা, এটা কাটা লাগবে, মরিচ কাটা 3টে, আর এর সঙ্গে ব্লেন্ড করবো আমি, সেই মরিচটা হচ্ছে 5টা। চলেন আমরা সরাসরি ব্লেন্ডে চলে যাই। এইটা হচ্ছে ব্লেন্ডার নিয়ে নিলাম আমি। ব্লেন্ডার নিয়ে প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। আচ্ছা, এগুলো সব একসঙ্গে দিয়ে দেবো আমি। দেখাই, আর কি উপকরণ যাবে সেটা হলুদ যাবে উপকরণ। আর মূল উপকরণ কিন্তু এখনো বলিনি, সেটা সরিষার তেল। সরিষার তেল ছাড়া সরিষা হয় নাকি, এই আর কি। এই আমি পানি দিয়ে দিলাম, পানি কিন্তু খুব সামান্য দিতে হবে। তো এইটা আমি ফ্রাই প্যানটা চুলোয় দিয়ে দিলাম। আচ্ছা, অলরেডি আগুন জ্বালানো আছে, অলরেডি। একটু ফ্লেভার দেবেন আপনারা। তো এটা আমি চলে গেলাম। দেখেন, আমি কিন্তু তেল দিইনি, এখানে কোনো তেল দেয়নি। আমি সব থেকে মজার জিনিস হচ্ছে সরিষা রাঁধতে গেলে সরাসরি চুলোর পরে কিন্তু তেল দেবেন না, যে বাটটার সময় ব্যাটার দেবেন, একটু পানি দিয়ে দেন, একটু পানি দেন। হ্যাঁ, ওকে। এরপরে আমি হচ্ছে চুলোটা জাল বাড়াই দেবো, এই বাড়াই দেবো, দিয়ে আমি প্রথমে বাটনাটা দিয়ে দেবো। যেটা বাটলাম সেটাকে আমি একটু ভালো করে ওয়াশ করে নিই। দিয়ে দিলাম। ওকে, এখন কি করবো, আমি ওখানে পরিমাণ মতন হলুদ, আমি 1 টি স্পুন হলুদ দেবো সমান। ঠিক আছে। আর দুটো মাছ তো, আমি দুটো মাছ হচ্ছে এটা সমান 2টি সমান, একদম সমান, নট উঁচু, একদম সমান। এই হাত দিয়ে টেনে দেবো আমি, এই টেনে দেবো। 1, এই 2। এইবার আমি সরিষা মাছটা দিয়ে দেবো। আমি মাছটা, দুটো মাছ আছে, এই মাছ দিয়ে দিই। এই দেখেন মাছ দিয়ে। এখন কি করবো আমি, এই দেখেন, দিস ইজ মাই ট্রিক্স। এটা হচ্ছে অলরেডি পানি গরম হচ্ছে, আর আমি এই মাছখানে যে আছে এখানে আমি দিয়ে দেবো। এই তেল দুটো মাছের জন্য কমপক্ষে আমি 70 গ্রাম তেল ইউজ করবো। প্রথমে আমি একটু তেল ইউজ করলাম। এটা আমি কুক করতে থাকি। ফুল হিটে ঢেকে দিলাম। ততক্ষণে আমি কি করবো, হচ্ছে পোস্ত ইলিশের কাজ। পোস্ত ইলিশের কাজ করতে গিয়ে আমার প্রথমে কি করতে হবে, একটা প্লেট নিলাম, সেই প্লেটে আমি পোস্ত ইলিশের জন্য আমি একটু পেঁয়াজের পেস্ট আনবো। আমার আগে থেকে পেঁয়াজের পেস্ট করা আছে, একটু পেঁয়াজের পেস্ট নিয়ে দেবো।
ওকে, আচ্ছা। তারপরে একটু কাঁচা পেঁয়াজও নিয়ে নেবো, এই কাঁচা পেঁয়াজ, ঠিক আছে। আমি শুধু এটা একটু ব্লেন্ড করবো, আর কিচ্ছু না। অল্প পানি দেবো, ওকে। এই পেঁয়াজের পেস্টটা, আমি পেঁয়াজ পেস্টটা একটু পেঁয়াজ বাটা, এবার লাইন এসে যাবে। আর এর বাইরে শুধু যদি সরিষা পেস্ট করেন, এই খাবার কিন্তু তিতে লাগবে। দিস ইজ এ টিপস। সরিষা ডাইরেক্ট পেস্ট করা যাবে না। সরিষাটা তিতে অ্যাভয়েড করতে গেলে সরিষার সঙ্গে কাঁচামরিচ দিতে হবে, দিয়ে ব্লেন্ড করবে। তো বেস্ট বলেছে হচ্ছে সরিষার সঙ্গে পেঁয়াজ এবং কাঁচামরিচ জিরে একসঙ্গে ইয়ে করতে, পেস্ট করতে। তো আমি এখানে আরো কিছু কাঁচামরিচ অ্যাড করবো, আপনারা দেখবেন। একদম মাঝখাতে ফেলে নেবো। একটু ঝাল না হলে তো হয় না, আমাদের বাঙালি খাবার। এবার সরিষার তেল দিয়ে দিলাম, ফাইনাল সরিষার তেল। দুটো মাছের জন্য আপনি ম্যাক্সিমাম 50 গ্রাম 40 গ্রাম সরষের তেল ইউজ করতে পারবেন। তবে এইটা কিন্তু আসলে সরিষা ইলিশ, সরিষা ইলিশে সরিষার তেল তো থাকবে, তাই না? ওকে, এইটা আমি দিয়ে দিলাম, আর বাকি একটু এর সঙ্গে দিয়ে দিলাম। আর কি করবো আমি, এই রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি আবার ঢেকে দিলাম। আচ্ছা, এখানে কি করবো আমি, টিস্পুন 1 2 3 4 টিস্পুন দই, পোস্ত দানা 1 টিস্পুন, পোস্ত দানা, বাদাম বাটা 1 2, ঠিক আছে। আর বলেন তো এটা কি, এটা হচ্ছে কাঁচামরিচ বাটা 1 টিস্পুন, ওকে। এই লবণ দিলাম, একটু ওই লবণ দিয়ে দিলাম, এটা ভালো করে মিশাবো। সব একসঙ্গে রান্না হবে। বাদ বাকি এটা কিন্তু ইলিশ ফ্রাইয়ের মতো নেই আর কি, একসঙ্গে। ওটা হয়ে গেলে আমি এটা করে করবো আর কি। এখানে যেটা লাগবে সেটা হচ্ছে একটু জিরি ভাজা ফাঁকি লাগবে, জিরি ভাজা একটু ফাঁকি লাগবে, এটার ভিতরে দিয়ে দেবো, এটার ভিতরে দিয়ে দেবো একটু জিরি ভাজা ফাঁকি, আর কিচ্ছু না। এখানে কোনো হলুদ যাবে না, কোনো কিচ্ছু যাবে না, একদম সাদা। ভালো করে এটা মাখাই নি, কতক্ষণ এটা হোক। তো চলুন আমরা এবার, সরিষা জিনিস হয়ে গেছে, আমরা এবার ইয়ে করে দিই। সরিষা জিনিস তো হয়ে গেছে, তো এইবার সরিষা জিনিসের উপরে আমি একটু জিরি ভাজা ফাঁকি দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, আমি এবার সরিষা জিনিসটা একটু প্রেজেন্ট করি, দেখেন। ওকে,
কালার সবজি সরিষা সবজি যাবে, মাছ যাবে, সরিষা তেল যাবে। তো চলুন, সরিষা ইলিশ তো হয়ে গেল ভাই, আমরা একটু পোস্ত ইলিশের ভিতরে যাই। বলে আমরা চলে যাই পোস্ত ইলিশ। পোস্ত ইলিশে তো প্রস্তুত প্রণালী আপনাদেরকে দেখালাম কি কি ইনগ্রেডিয়েন্ট লাগে। আমি রিপিট করি যে ইলিশ মূল উপাদান ইলিশ মাছ, পেঁয়াজ বাটা, পেঁয়াজের বেরেস্তা বাটা, কাঁচা পেঁয়াজ, একটু ইয়ে বাটা, কাঁচামরিচ বাটা, দই দিয়েছি, পোস্ত দানা দিয়েছি, বাদাম বাটা দিয়েছি, লবণ আর ঘি। ঘি মানে ডালডা এবং ঘি দুটাই, এটা পোস্ত ইয়েতে মূল জিনিস। তো আমি দেখিনি এখানে লবণ দিয়েছি কিনা। হ্যাঁ, লবণ দিই। তো লেটস গো, আমি অত চলে যাই। দুটোই কিন্তু মেথড হচ্ছে পোচ মেথড, পোচ মেথড। ওকে, আমি ইলিশ মাছের ভিতরে প্রায় হয়ে গেছে, আমি একটু ইয়ে দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে আমি একটু নেড়ে দিলাম, আমি আরো স্লো করে দেবো, আমি হিটটা আরো স্লো করে দেবো, একদম স্লো। এখন আমি কি করবো, ঘি 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 দেবো আমি 1 টিস্পুন। এই দেখেন, ঘিটা 1 টিস্পুন পরিমাণ ঘি, ব্যাস। ওকে, আচ্ছা, এটা দেওয়ার পরে এখানে কিন্তু এখন আমি ম্যাক্সিমাম যেটা করবো সেটা হচ্ছে আমি কাঁচামরিচ ফেলে দেবো, আর সর্বশেষ আমার কিন্তু ওই লাগবে, একটু ঘুটে দিলাম। দইটা ঘিসে মিশে, টক দই, অবশ্যই টক দই, এটা প্লেন কাট বলি এটা, এবং একটু সামান্য একটু দুধ, ব্যাস। এই দেখেন, এটা তো খোয়া বানালাম, খোয়া যেটা বলে মাওয়া, হ্যাঁ, মাছের মাওয়া বানালাম। হ্যাঁ, এটা করলাম, আমি একটু ঢাকবো হওয়ার জন্য, আমি আরো কিছু কাঁচামরিচ কেটে দেবো, নিয়ে ওখানে দিয়ে দেবো 1 2 3 4, এতে কিন্তু ঝাল হবে না, নামানোর সময় দিয়ে দেবো, ব্যাস। 5 6, ব্যাস। এই দেখেন হয়ে গেছে সালাদ। এটা এখানে হোয়াইট অ্যান্ড গ্রিন। সো দেখেন, ওকে, এটা ছিল আমার পোস্ত ইলিশ। হ্যাঁ, এটা ছিল আমার ইলিশ। ধন্যবাদ, আমি শিবচাইদি একাডেমি থেকে। আগামীকাল পরিপূর্ণ অনলাইনে আমি আসবো, আপনাদের সঙ্গে আবার দেখা হবে, কথা হবে, আড্ডা হবে। যত কোশ্চেনের উত্তর আগামীকাল আমি ধৈর্য সহকারে ইনশাল্লাহ 1 ঘন্টা থাকবো শুধু কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য। ততক্ষণে
আমি শেফ জাহিদি বেকন একাডেমি থেকে। খুদা হাফিজ।